একটা নর্মাল ছবিকে কীভাবে এরকম হাই কোয়ালিটিতে এডিট করবেন, তো এই ভিডিওটা মনোযোগ সহকারে যদি আপনারা ফুল দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথমে চলে যাবেন লাইটরুম থেকে আপনারা যেই নর্মাল ছবিটা আছে ওই ছবিটা সিলেক্ট করবেন। তো ডিসপ্লেতে অ্যারো চিহ্ন শো হবে, আপনার অ্যারো চিহ্ন দিকে লক্ষ্য রাখলে কিন্তু বুঝতে সুবিধা হবে। তো এখন প্রিসেট অপশনে চলে গেলাম। প্রিসেট অপশন থেকে একটা প্রিসেট সিলেক্ট, যে প্রিসেটটা ছবির সাথে অ্যাডজাস্ট হয় আপনারা ওই প্রিসেটটি সিলেক্ট করে দেবেন। তো আমার এখানে মাস্কিং একটা প্রিসেট আছে, এটাকে আগেই কাস্টমাইজ করে রাখছি, তো আমি এটাকে এখন শো করবো। তো এটার মধ্যে ট্যাপ দেওয়ার পর দেখেন একটু লোডিং নেবে, যেহেতু এটা মাস্কিং প্রিসেট। তো আপনারা যারা যারা প্রিসেট বাই করতে চান আপনারা কিন্তু আমার স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। আর আপনারা যখন প্রিসেট ইউজ করবেন আপনারা দেখবেন ফেসের মধ্যে কীরকম কালার আসে। তো ফেসের মধ্যে যদি ভালো কালার আসে তাহলে কিন্তু স্মুথ করতে কিন্তু অনেক ভালো হবে। তো ছবিটার কিন্তু কালার করা শেষ, এখন এটাকে সেভ দিয়ে দেবো। তো উপরে দেখুন শেয়ার অপশন আছে, এখান থেকে আপনারা এক্সপোর্টে দেবেন। এক্সপোর্টে দেওয়ার পর তো ছবিটা সেভ দেওয়ার পরে চলে যাবেন গ্যালারিতে। গ্যালারি থেকে আপনারা যেই ছবিটা কালার করছেন তো এই ছবিটাকে শেয়ার করে দেবেন অটোডেস্কে। তো অটোডেস্কে দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা যদি হাইপাস করা থাকে তাহলে 2 নম্বর অপশনটা ট্যাপ দিবেন, তারপর দেবেন ইম্পোর্ট ইমেজে দেওয়ার পর দেখেন এরকম চলে আসবে। তো হাইপাসের উপর একটা ট্যাপ দিয়ে দেবেন, ট্যাপ দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসছে। আপনার উপরে টিক মার্কে দিয়ে দেবেন, তারপর লেয়ারে দেবেন। লেয়ারে দেওয়ার পরে আবার লেয়ারে ট্যাপ দিয়ে আপনারা এখান থেকে নর্মালটাকে ওভারলে করে দেবেন। ওভারলে করে দেওয়ার পর নিচের যে ছবিটা আছে ওইটার মধ্যে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ব্রাশ কিন্তু মেন, আপনারা একটু ব্রাশটা একটু লক্ষ্য রাখেন। তো এখান থেকে আমি যেই ব্রাশটা সিলেক্ট করছি এই ব্রাশটা সিলেক্ট করবেন, সেটিং মতোই আপনারা আমার সেটিং মতোই আপনারা সেটিং করে নেবেন। তো এখন আমি আপনাদেরকে ফেসটা স্মুথ করে দেখাই, সেম কিন্তু পিসির মতো হবে, ঠিক আছে? এই দেখেন সেম কিন্তু পিসির মতো হইতেছে। তো আপনারাও মোবাইল দিয়ে পিসির মতো স্মুথ করতে পারবেন। তো যারা যারা আমার কাছ থেকে ফটো এডিটিং করাতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো ফেস স্মুথ করা কিন্তু শেষ, আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিছি। তো স্মুথ করার পর কিন্তু এই ছবিটা, আর এটা কিন্তু স্মুথ করার আগে, আর এই ছবিটা কিন্তু অ্যাকশন পেপার ইউজ করা, এটা কিন্তু অনেক টেক্সচারটা কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে। তো যারা যারা এডিট শিখতে চান তারা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।